বিয়ের পর আমার প্রথম ঈদ আমার হাজব্যান্ডের সাথে। আমি অনেক বেশি এক্সাইটেড যে আমার মানে একটা নতুন পরিবার পেয়েছি। আমি নতুন পরিবারের সাথে এবার ঈদ করব। যদিও আমার কাবিন হয়েছে, এখন শ্বশুর বাড়িতে তেমন করে আমার যাওয়া আসা নেই। আমি জাস্ট বেড়াতে যাই শ্বশুর বাড়িতে। সো আমার হাজব্যান্ড আমার বাসায় বেড়াতেই আসে। সো আমি এবার ঈদে বেড়াতে যাব শ্বশুর বাড়িতে, শাশুড়ির হাতে রান্না খাবো। এই তো তেমনই একটা সুন্দর প্ল্যান আছে। ভাইয়াকে কি উপহার দিচ্ছেন এবারে ঈদে? ঈদে তো অবশ্যই আমার পক্ষ থেকে আমার হাজব্যান্ডের জন্য উপহার থাকবে। সে যা পছন্দ করছে আমি তাই তাকে কিনে দিচ্ছি। পাঞ্জাবি থেকে শুরু করে আরো যা যা আছে সবকিছুই, মানে একটা মানুষের যা প্রয়োজন হয় তাই। আপনাকে কি দিল? আমাকে সালোয়ার কামিজ কিনে দিয়েছে। আরো অনেক শপিং বাকি আছে আমাদের। আজকে তো মাত্র 20 রোজা, আরো 10টা রোজা বাকি, আরো অনেক শপিং করবো। আপু আপনার কোন রংটা বেসিক্যালি চান, কোন রংটা আপনার বেশি পছন্দ? ও আমাকে ডায়মন্ডের রিং উপহার দিয়েছে, আমি আমার হাজব্যান্ডকে একটা ডায়মন্ডের রিং উপহার। পরে আমাদের ঈদ আসে। ঈদ অবশ্যই আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর পরিবার পরিজন সবাইকে নিয়ে ঈদে আমাদের একটা সুন্দর সময় পার করতে হয়। অবশ্যই আমি অনেক এক্সাইটেড যে আমাদের সামনে ঈদ আসছে। ঈদে আমাদের অনেক ধরনের প্ল্যান থাকে, নতুন জামা পরা, ঈদের সালামি নেওয়া, ভালো ভালো খাবার খাওয়া, বন্ধু বান্ধবদের সাথে দেখা করা, আরো অনেক অনেক আয়োজন থাকে। সো ঠিক সেম ভাবে আমারও অনেক প্ল্যান আছে। এই তো এখনো শপিং করছি, ঈদের জন্য কেনাকাটা করছি, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা হচ্ছে। যেহেতু সাজিল ভাইকে নিয়ে এবারে আপনার প্রথম ঈদ, ভাইয়ের সাথে ঈদের যাত্রাটা কেমন হবে কি মনে হচ্ছে আপনার? আপু আমরা দেখি বাঙালি বুধুরা বিশেষ করে স্বামীদেরকে পায়ে ধরে সালাম করে সালামি নেয়। আপনার কোনো এরকম পরিকল্পনা আছে কিনা? অবশ্যই সালাম করে সালামি নিব। সবসময় ওইভাবে সালাম করা হয় না। আর ঈদ উপলক্ষে অবশ্যই হাজবেন্ডের পায়ে ধরে সালাম করব। আর সালাম আমি পায়ে ধরে না করলেও আমাকে সালামি দিবে, তারপরেও আমি পায়ে ধরে সালাম করব। সেহেতু ঈদের দিনে শাড়ি নাকি জামা অবশ্যই সালোয়ার কামিজ পরবো, চারারা ঘাড়ারা এই টাইপেরই কিছু কিনবো। শাড়ি আমি খুবই ওকেশনালি পরি, ঈদে শাড়ি পরবো না, যেহেতু বাসায় আমার অনেক কাজ আছে, বাসায় অনেক মেহমানরা আসবে। সো বাসার বাইরে যখন যাব তখন শাড়ি বা লেহেঙ্গা এরকম কিছু। ঈদে তো অনেক কি কাজ আসছে? ঈদে আমার একটা নতুন ছবি রিলিজ হওয়ার কথা ছিল, ব্যাচেলার ইন ট্রিপ। আমি দেখলাম যে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ টিউজ হয়েছে। আমি জানি না আদৌ ছবিটা রিলিজ হবে কি হবে না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ প্রডিউসার ডিরেক্টরদের ব্যাপার। সেই সাথে আমার কিছু টক শো আসছে, ঈদের কিছু স্পেশাল গেম শো আসছে, নাচের অনুষ্ঠান আসছে বিভিন্ন চ্যানেলে, এই ধরনের প্রোগ্রাম। আপু আপনার সিনেমা মুক্তি না দেওয়ার পিছনের কারণ কি? বরবাদ বা অন্যান্য সিনেমাকে ভয় পাচ্ছে কিনা? এটা আমি বলতে পারবো না, এটা ডিরেক্টর প্রডিউসারদের ব্যাপার। আপু ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে, মুভিটা আগে দেখা হবে আপনার? আমি বরবাদের টিজার দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। বরবাদের ট্রেলারটা আমি ফ্যান হয়ে গেছি বরবাদের। অবশ্যই বরবাদ রিলিজ হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে হলে গিয়ে ছবিটা দেখব। আপু এই ঈদে বিশেষ কোনো আছে কিনা, প্ল্যান আছে কিনা কোথাও যাওয়ার? ঈদে আমাদের প্ল্যান আছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। আপনারা অনেকেই জানেন আমার বিয়ের পর আমরা হানিমুনেও কোথাও যাইনি। সো তেমন একটি প্ল্যান আছে, যদি আমাদের ভিসা সংক্রান্ত কোনো ঝামেলা না থাকে আমরা ঈদে চেষ্টা করবো দেশের বাইরে কোথাও যাওয়ার। ঈদের পরে না, স্যানজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। স্যানজেন ভিসা হতে অনেক টাইম লাগবে, আর এই জন্য স্যানজেন ভিসা এখন আমরা পাইনি। সম্ভবত মালয়েশিয়া